বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে যেন এক ধরনের হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশের নতুন সরকারের প্রথম প্রধান বিদেশ সফর কেন ভারতে না হয়ে চীনে হলো, এই নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে চলছে নানামুখী কান্নাকাটি আর হইচই। কিন্তু এবার দিল্লির এই বড় ভাই বা দাদাগিরি মানসিকতাকে সরাসরি ধুয়ে দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস। বেইজিং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, একটি স্বাধীন দেশের কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে ভারতের এই হইচই একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয়। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই মোদি সরকার এক ধরনের কূটনৈতিক অস্বস্তিতে ভুগছে। তারেক রহমান চীন সফরে যাওয়ার পর ভারতীয় বিশ্লেষকরা দাবি করছেন, ঢাকাকে নাকি প্রথম সফরে নয়াদিল্লি যেতেই হতো। ভারতীয়দের এই অহংকারকে এক হাত নিয়েছে চীন। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, কিছু ভারতীয় ভাষ্যকার মনে করেন প্রতিবেশী দেশের নেতারা প্রথম সফরে ভারতে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাবে। এই ধরনের সামন্তবাদী মানসিকতা বেইজিং আর বরদাশত করবে না। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং কার সাথে সম্পর্ক রাখবে তা সম্পূর্ণ ঢাকার নিজস্ব সিদ্ধান্ত। দিল্লি ক্ষুব্ধ হলেও অর্থনৈতিক বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। চীন টানা 16 বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশে বর্তমানে প্রায় 1000 চীনা প্রতিষ্ঠান কাজ করছে, যা দেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। শুধু তাই নয়, চীন বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, যা আমাদের কৃষি রপ্তানিকে এক বিশাল উচ্চতায় নিয়ে গেছে। দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অত্যন্ত সময় উপযোগী। এখানে ভারতের খোঁচাখুঁচি করার কোনো সুযোগ নেই। সবচেয়ে মজার বিষয় হল, তিস্তা নদী প্রকল্প নিয়ে চীনের সাথে বাংলাদেশের সহযোগিতা ভাঙতে দিল্লি দীর্ঘদিন ধরে নানা চাল চালছে। ভারতীয় মিডিয়া একে নয়াদিল্লির জন্য সংবেদনশীল বলে প্রচার করছে, কিন্তু চীন স্পষ্ট করেছে তারা উন্মুক্ত আঞ্চলিকতাবাদে বিশ্বাসী। শুধু বাংলাদেশ নয়, চলতি মাসেই মিয়ানমার, পাকিস্তান, তাজিকিস্তান এবং ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানরা চীন সফর করেছেন। অর্থাৎ বেইজিংয়ের এই উন্নয়ন যাত্রায় পুরো এশিয়া সামিল হচ্ছে, আর ভারত নিজেদের সংকীর্ণ মানসিকতার কারণে দিন দিন একঘরে হয়ে পড়ছে। চীন সাফ জানিয়ে দিয়েছে, ঢাকা বেইজিং সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, আর কোনো তৃতীয় পক্ষের ইশারায় এই সম্পর্ক প্রভাবিত হবে না। দিল্লির দাদাগিরি উপেক্ষা করে বাংলাদেশ যে নিজের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, তারেক রহমানের এই সফর তারই প্রমাণ।